আজ স্বামী বিবেকানন্দর জন্মতিথি। আজ তার জীবনের দুটি অদ্ভুত ও অলৌকিক ঘটনার মাধ্যমে তাকে স্মরণ করব। প্রথম ঘটনায় স্বামীজির অলৌকিক স্মৃতিশক্তির পরিচয় পাওয়া যায় এবং দ্বিতীয়টিতে তার মানুষের অন্তর দেখে ফেলার ও মনকে নিয়ন্ত্রণ করার ঐশ্বরিক ক্ষমতার উল্লেখ আছে। একদিনে কিভাবে গোটা বই পড়া এবং মনে রাখা সম্ভব তা জানা সত্যি কঠিন কাজ। অলৌকিক শক্তি ছাড়া বোধহয় সম্ভব নয়। আর এই অলৌকিক ক্ষমতা ছিল বিবেকানন্দর। মেরঠে থাকাকালীন স্বামীজি লাইব্রেরি থেকে বই আনতেন। স্বামী অভেদানন্দ বইগুলি নিয়ে আসতেন। আবার পরের দিনই বইগুলি পড়ে তা ফেরত দিয়ে দিতেন স্বামীজি। একদিন লাইব্রেরিয়ানের মনে সন্দেহ হয়। একদিন স্বামীজি লাইব্রেরিতে আসতেই সেই বই থেকে জিজ্ঞাসা করলেন। স্বামীজি শুধু উত্তর দিলেন না, কোন পাতায় কি লেখা রয়েছে প্রায় সবই বলে দিলেন। যা দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন ওই লাইব্রেরিয়ান। এমনই ছিল স্বামীজির অদ্ভুত স্মৃতিশক্তি। ফরাসি গায়িকা মাদাম এমা কালভের সাথে শিকাগোয় 1894 খ্রিস্টাব্দে সাক্ষাৎ হয় স্বামী বিবেকানন্দর। মাদাম কালভে তখন জীবনের প্রতি সম্পূর্ণ বিতশ্রদ্ধ এবং আত্মহত্যা প্রবণ হয়ে পড়েছিলেন। সেটাও স্বাভাবিক, কারণ তিনি তখন মেজাজি, একঘেয়ে এবং পুরো মাত্রায় ভোগী মহিলা, এবং স্বাভাবিক কারণেই তার জীবনে শান্তি ছিল না। ঝড় বয়ে যাচ্ছে তার অন্তরে। তাকে দেখেই স্বামীজি বলে উঠলেন, বাছা, কি ঝোড়ো হাওয়াই না তুমি নিয়ে এলে, শান্ত হও। তারপর অতি শান্ত স্বরে মাদামের জীবনের একান্ত ব্যক্তিগত ঘটনা বলতে লাগলেন, যেন এক অলৌকিক ব্যাপার। আপনি এত সব জানলেন কি করে? এই প্রশ্নের উত্তরে স্বামীজি বললেন, আমি খোলা বইয়ের মতন তোমার ভেতরটা পড়তে পারি। শুধু তাই নয়, স্বামীজির কথায় তার অন্তরের সব ঝড় থেমে গেল। শান্ত হলেন তিনি। স্বামীজির শিষ্য হয়ে সব ছেড়ে আধ্যাত্মিক পথ আপন করে নিলেন। জন্মতিথিতে শ্রদ্ধা ও প্রণাম জানাই এই মহান সন্ন্যাসীকে। স্বামীজির জীবনকে জানুন, তার লেখা বইগুলো পড়ুন। ভালো থাকুন। ধন্যবাদ।